সুখের বৃষ্টি ঝরে, যারে ভেবে দিন কেটে যায় মনের গহীন ঘরে, যার সাথে মনের ভেতর সুখের বৃষ্টি ঝরে, তবু কেন যে সে হারিয়ে যায়, যায় না ধরা তারে। যা পাখি উড়ে যারে, দেখলে বলে দিস তারে, আমি থাকবো বসে তার পথ যে এই নদীর কিনারে। যা পাখি উড়ে যারে, দেখলে বলে দিস তারে, আমি থাকবো বসে তার পথ যে এই নদীর কিনারে। Today we failed to go to school. হয়নি, স্কুলে আগে একটা দাও। Okay. Today we failed to go to the school, right? তোমার কাজের মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাই নাদিয়া তোমার জন্য নাস্তা পাঠিয়েছে। তোমার ভাইয়ের বউ পাঠিয়েছে, তুমি মন ভরে খাও, পেট ভরে খাও, গলা পর্যন্ত খাও, কে মরো। আচ্ছা, আপনার কি মনে হয় ইমরান সাহেব কেমন করে রাগ করেছেন? জি না ম্যাডাম, আমার কেন জানি মনে হচ্ছে মমতাজ পাগলা মরেনি। দূর, মন্তাজ পাগলা না মরলি আমারে পুলিশই ধরে থানায় নিয়ে যাবি কে? সব শেষে সত্যি সত্যি আপনাদের ম্যারিড লাইফ শুরু হলো। হ্যাঁ, কিন্তু সেটার পরিণতি যে এরকম ভয়াবহ হবে আমি কখনো তা কল্পনাও করিনি। আমি ঘুম থেকে উঠে দেখলাম তুমি কি সুন্দর করে ঘুমাচ্ছ। আমি তাকিয়ে আছি, তুমি ঘুমাচ্ছ। যদি সত্যি হয় তাহলে কিন্তু বাড়াবাড়ি। আচ্ছা, আপনার এরকম কল্পনা করা কি ঠিক? আপনার বউ আছে না? কিন্তু এটা তো কল্পনা না, পুরোপুরি জাগা অবস্থায় আমি দেখলাম তোমাকে, তুমি ঘুমিয়ে আছো। কল্পনা তো মানুষ জাগা অবস্থায় করে, ঘুমন্ত অবস্থায় করতে পারে না। কল্পনা না দোলা, আমি আমি একদম দেখতে পেলাম তুমি ঘুমাচ্ছ। কি প্রশান্ত ঘুম, ঘুমের মধ্যে মনে হয় চলে গেছো কোনো রূপকথার রাজ্যে। কল্পনা সব কল্পনা, কিন্তু আপনি যে এত মারাত্মক কল্পনা করতে পারেন তা তো আমি জানতাম না। ঘুম থেকে উঠে আমি তোমার দিকে তাকিয়ে আছি, তুমি ঘুমাচ্ছ। প্লিজ এবার বন্ধ করেন, প্লিজ। শোনো না, তারপর তোমার ঘুমটা ভেঙে গেল, তুমি চোখ খুললে আর সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে নাদিয়া। আমার এখন সত্যি সত্যি মনে হচ্ছে আপনি ভোরবেলা কোনো জটিল স্বপ্ন দেখছিলেন, তাই না? ওর আগে একটা বিয়ে হয়েছিল। বলিস কি? এত চমকে ওঠার তো কিছু নেই, বিয়ে তো মানুষেরই হয়, গরু ছাগলের তো আর হয় না। তোর কপালটাই আসলে খারাপ, প্রথমে বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে মায়া জড়িয়ে গেলি। রাইট, এবার তুই একটা ঠিক কথা বললি, মায়া, সিম্প্যাথি, আর কিছুই না। আর কিছুই না, শুধু মায়া, শুধু সিম্প্যাথি, রাইট? আচ্ছা, শুধু সুন্দরী মেয়ে দেখলেই কেন সিম্প্যাথি জাগ্রত হয়ে ওঠে আপনার জনাব? আই শোন, মেয়েটা যদি সুন্দরী না হতো তাহলে কি আপনার সিম্প্যাথি জন্মাতো? সুন্দরের প্রতি তো আকর্ষণ থাকাটাই স্বাভাবিক, তার মানে এই না। থাম, একটু আগেই বলেছিলি মায়া, এখন বলছি সুন্দরীর প্রতি আকর্ষণ। সুন্দরীর প্রতি বলিনি, বলেছি সুন্দরের প্রতি। জেন্ডার এখানে কোনো মুখ্য বিষয় না। কেন সাধু সাজার চেষ্টা করছিস বাবা? মেয়েটা তো একটা মেয়ে, তাই না? কোনো ব্যাটা ছেলে তো আর না। আর যদি ব্যাটা ছেলে হতো তাহলে তাকে বাঘে খেয়ে ফেললো নাকি মারলো না কি হলো, তোর কিছুই আসতো যেত না। আহা বাবা, এগুলো তো পুরান কথা, আর কতবার বলবি যে আমি প্রেমে পড়তে গিয়ে ডস খেয়েছি। যখন দেখি যে কেউ আমাকে পাগল হচ্ছে তখন আমার বেশ মজা লাগে। মজা লাগে? হ্যাঁ, কিন্তু আপনার ক্ষেত্রে একেবারে রিভার্স। আপনি যখন আমাকে পাগল ভেবে আমার সঙ্গে কথা বলতে চান তখন আমার প্রচণ্ড মেজাজ খারাপ হয়, এই জন্যই আমি আপনাকে অ্যাভয়েড করতে চাই। কেন? সবাই ভাবলে কোনো প্রবলেম নেই, শুধু আমি ভাবলেই দোষ? কারণ আপনি পাগলের ডাক্তার। আপনার ভাবাটা ইনোসেন্ট ভাবনা না, আপনার ধান্দা আছে। আপনি আমাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চান।
কিন্তু আমি কেন আপনার পরীক্ষা নিরীক্ষার গিনিপিক হব বলেন তো? দেখুন ইমরান সাহেব, আমি এর আগেও আপনাকে বহুবার বলেছি আপনাকে নিয়ে এক্সপেরিমেন্ট করার কোনো ইচ্ছে কিন্তু আমার নেই। কারণ পরীক্ষা নিরীক্ষা করার মতো আমার অনেক পেশেন্ট আছে। আমার এত পেশেন্ট আছে যে আমি নিজেও টায়ার্ড হয়ে যাই ওদের দেখতে দেখতে। সত্যি বলছেন? আমি যে মিথ্যে বলার মানুষ নই, আপনি এখনও তা বুঝতে পারেননি? না, ডক্টররা তো পেশেন্টের কাছে অনেক কিছুই হাইড করে, বলে আপনাদের কিছু হয়নি, আপনি সুস্থ আছেন, সান্ত্বনা দেওয়ার জন্য বলে আপনি একদম ভালো আছেন। আবার ধরেন যে কিছু ডাক্তার আছে, মানে মতলববাজ ডাক্তার, বিশেষ করে সার্জন, তারা করে কি পেশেন্টদেরকে বলে যে আপনার অপারেশন করতে হবে টাকার জন্য, অথচ অপারেশন ছাড়াই কিন্তু সে রোগটা ভালো হয়ে যেতে পারে। আপনি দেখছি ডাক্তারদের ব্যাপারে অনেক কিছু জানেন। শুধু ডাক্তারদের সম্পর্কে না, অনেক কিছু সম্পর্কে আমি অনেক কিছু জানি বলে আমার ধারণা। সেজন্যই আপনাকে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়। তাহলে আপনি কনফার্ম করছেন যে আপনি আমাকে সাইকো পেশেন্ট ভাবছেন না? মানে আপনার আমার সঙ্গে যে জানাশোনা কথাবার্তা, এগুলো কোনো ডক্টর বা পেশেন্টের কথাবার্তা না, আপনি কনফার্ম করছেন? 100% কনফার্ম। অলরাইট, তাহলে আপনার সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়া যায়। তাহলে আপনি আমাকে বলুন যে লোকে যখন আপনাকে পাগল বলে আপনার মজা লাগে কেন? কারণ আমি পাগল না। তাহলে লোকে আপনাকে কেন পাগল বলে? কারণ লোকে যা করে আমি সেটা করি না। তোকে আমি ভালোবাসি কেন জানিস? কেন? কারণ তুই একটা বোকা। এটাও অনেক পুরনো কথা, এতই পুরনো কথা যে পচে গন্ধ ছুটে গিয়েছে। কিন্তু কি কারণে তোকে আবার বোকা বলছিস সেটা জানতে চাইলি না? কি কারণ? মেয়েটার কথা তুই তোর মন থেকে সরাতেই পারছিস না। সরাতে পারছি না মানে কি? আমি তো ওর কথা মন থেকে সরাতে চাইলে তো সরাতে পারবো। কেন তুই মন থেকে সরাতে চাস না? আর কেনই বা তুই বারবার মেয়েটার কাছে যাস? কেন? বিয়ে হয়েছিল তাতে কি? বিবাহিতা মেয়ের সাথে কি প্রেম করা যায় না? শয়তান, প্রেম করছিস? করছি তো, তুই নিজেই তো বললি। কি? আমি আবার কখন বললাম যে তুই এই মেয়েটার সঙ্গে প্রেম করছিস? কেন, তুই বললি না আমি ওকে মন থেকে সরাতে পারছি না, কোনোভাবেই ভুলতে পারছি না, বারবার ওর দিকে ছুটে যাচ্ছি। দেখ, একদম ফাজলামো করবি না। আর বিয়ে হয়েছিল তাতে কি? তার তো এখন ডিভোর্স হয়ে গেছে, মেয়েটা তো এখন একা, ঠিক না? ওকে, সুতরাং তোমার রাস্তা ক্লিয়ার, পরিষ্কার। আচ্ছা, আপনি কি মিশেল ফুকোর ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন বইটা পড়েছেন? না তো। ম্যাডনেস তাকেই বলা হয় যেটা মানুষের তৈরি এই সিভিলাইজেশনের সঙ্গে খাপ খায়। তখন এই বেখাপ্পা লোকটাকে সোকল সিভিলাইজড লোকেরা বলে ম্যাড, ওয়াইরাস তার ব্রেন ফাংশনিংয়ে কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আপনি কিন্তু ঠিক বলেছেন। এরকম অনেক কেস আমার কাছে আসে। এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা ঠিকমতো সবার সাথে কথা বলতে পারে না, সমাজের সাথে খাপ খেয়ে চলতে পারে না, তাল মিলিয়ে চলতে পারে না। তখন তাদের বাবা মারা মনে করে যে তাদের মেন্টাল প্রবলেম আছে, কিন্তু আমরা তো বুঝি এরকম অনেক মানুষ থাকে যারা আসলে ভেবে পায় না যে মানুষ কেন মানুষকে ঠকায়, কেন মিথ্যে বলে, কেন অন্যায় করে। রাইট, এখন মনে হচ্ছে যে আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনি বলুন, আপনার ব্যাপারটা কি? সমাজের সাথে খাপ খেয়ে চলতে পারবেন না, এরকম সমস্যা তো আপনার থাকার কথা না? হয়, আমারও সমস্যা হয়। একদিনের কথা বলি, আমাদের বাবুর্চি দেশের বাইরে গেছে, তো আলু পেঁয়াজ কেনার জন্য আমি গেলাম দোকানে। দোকানদার বললো আলুর কেজি 12 টাকা, অথচ আমি জানি আলুর কেজি বাজারে 10 টাকা, 2 টাকা বেশি চেয়েছে। হঠাৎ করে আমার দোকানদারের উপর প্রচণ্ড রাগ হলো, আমি শাউট করা শুরু করলাম, চোর বাটপার বলে গালাগালি দিতে থাকলাম। লোকজন জড়ো হয়ে গেল, কি হয়েছে। পরে আমি ভেবে দেখলাম যে আমি কেন এরকম উত্তেজিত হয়ে গেলাম, কেন উত্তেজনা দেখালাম, কেন সিন ক্রিয়েট করলাম। আপনার কি মনে হয়েছে কেন করেছিলেন? আসলে ওই 2 টাকা কোনো সমস্যা না। লোকটা কেন মিথ্যে বললো
অন্যায়ভাবে কেন বেশি চাইলো, এটাই হচ্ছে আমার রেগে যাওয়ার কারণ। কিন্তু ইমরান সাহেব, এটা তো গুরুতর কোনো ব্যাপার না। এরকম প্রায় হচ্ছে, গ্রামে গঞ্জে এটাকে ইস্যু করে মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে। আবার ধরেন যে আমার কখনো কখনো মনে হয় যে আমি ভিক্ষে করি। কি? হ্যাঁ, রাস্তায় মানুষজনের সামনে হাত পেতে দেখি যে ভিক্ষা করতে কেমন লাগে। লোকজন যখন বলে মাফ করো বা ধমক দেয়, এই তুমি জোয়ান মর্দ ছেলে কাজ করে খাও, এটা শুনতে কেমন ফিলিং হয় এটা জানি। আপনি কি সত্যি সত্যি ভিক্ষা করেছিলেন? হ্যাঁ, করি তো। একদিন আমি 2 ঘন্টা ভিক্ষা করেছিলাম, ভিক্ষা করে 48 টাকা পেয়েছিলাম। আমার সঙ্গে আরো ছোট ছোট বাচ্চারা ছিল। ভিক্ষা করার পরে আমি ওদেরকে ডাকলাম, ওরা ছিল 5 জন। আমি বললাম যে 48 টাকা তোমরা নাও, তোমরা 5 জনে সমান ভাগে ভাগ করে নেবা, কেউ একটু বেশিও নেবা না, একটু কমও নেবা না। কিন্তু ওরা 48 টাকা ভাগ করবে কি করে? ওরা তো স্কুলে যায়নি। তারপর কি? তারপর একজন আমাকে বললো, স্যার শোনেন, ধরেন 40 টাকা যদি আমরা 10 টাকা করে 4 জনে ভাগ করে নেই, তাহলে বাকি থাকে 8 টাকা। এই 8 টাকার কি ব্যবস্থা হবে? আমি জানি না কি হবে, তোমরা সমান ভাগে ভাগ করে নেবা। বলে তাহলে এক কাজ করেন স্যার, আপনি আমাদের আরো 2 টাকা দেন, 50 টাকা হয়, আমরা 5 জনে 50 টাকা ভাগ করে নিই। আমি বলি না, সেটাও হবে না। তাহলে একজন বলে, স্যার তাহলে এক কাম করেন, আপনি 8 টাকা নিয়ে আনেন, 40 টাকা থাকুক, আমরা 5 জনে 40 টাকা ভাগ করে নিই। আচ্ছা জয়লাল, একটা জিনিস আমার কিছুতেই মাথায় আসতেছে না। পুলিশ ফাউ ফাউ তো কেন ধরে নিয়ে যাবে, আবার কিছু না কয়ে কেনই বা ছাড়ে দিবে? ভুলই ধরে নিয়ে গেছে, আবার ছাড়িয়ে দিছে। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না, কোথায় জানি একটা গন্ডগোল আছে। কিসের গন্ডগোল? কিসির সেটা তো করতে পারতেছি না, তো একটা গন্ডগোলের গন্ধ কিন্তু আমি ঠিকই পাচ্ছি। তুমি কি ভয় পাচ্ছ যে পুলিশ এসে আবার তোমারে ধরে নিয়ে যাবে না? আমি কি তুই? হ্যাঁ, আর আমার যদি ধরে তাহলে তোক ছেড়ে দেবে কেন? তোমরা কি নিয়ে মিটিং করো? মফিজ ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা কথা করছে। হ্যাঁ হ্যাঁ, কি কন? হ্যাঁ, মাথা ভালো আছিল কবে? হ্যাঁ, মঞ্জু, ইদানিং কিন্তু তুই দেখতেছি আমার খুব অপমান করে কথা করছিস, আমার কিন্তু একদমই সহ্য হচ্ছে না। মফিজ ভাই, এই বাড়িতে কামে ঢুকনের পর থেকে, মানে প্রথম থেকেই তো আমি তোমার অপমান করে কথা কই, তুমি কি এটা ইদানিং বুঝতে পারতেছো? চিন্তা করেছিস কত বড় বেয়াদব আবার মুখে মুখে কথা করছে? এইখান থেকে যা, কিন্তু যা যা, পাট। ইচ্ছা হয় বলি, এই লাইলি বেশি বুঝেছিল না, বেয়াদবি শুরু করেছিল না, ও কিন্তু ফল পাচ্ছে। হ্যাঁ, আর এই চেংড়িও কিন্তু খুব শীঘ্রই ফল পেয়ে যাবে, দেখিস, আমি কয়ে রাখলাম। আচ্ছা বাদ দাও, ওই কিসির গন্ধ পাচ্ছ সেটা কও। কিসির গন্ধ পাচ্ছি এটা তো শিওর কনফার্ম না হয়ে তো তোরে আমি কতি পারতেছি না, তাই পাচ্ছি। আচ্ছা এক কাজ কর দিন, তুই একটু বয় ডিউটি কর, আমি একটু আসতেছি। আসসালামু আলাইকুম, কে কইতেছেন? ইমরান সাহেব কি এখনো বাসায় ফেরেননি? ও দোলা ম্যাডাম, কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি ম্যাডাম। ভাইয়া তো আজ সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আসছে, ডাকবো? না, ডাকবেন ঠিকই, কিন্তু তার আগে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমার সাথে কথা বলবেন? কি কথা?
আজ এত জলদি বাসায় কেন ফিরলো? আপনাকে কিছু বলেছে? না, আমার সাথে আর কি বলবে? ভাইয়ার তো কোনো ঠিক ঠিকানা নাই। কোনোদিন রাতে 12টায় আসে, আবার কোনোদিন সন্ধ্যাবেলায় ফিরে আসে। আজ বাসায় ফেরার পরে কি করলো? গান শুনতেছিল, আবার দেখলাম বইও পড়তেছে, মাঝে মাঝে আবার ব্যায়ামও করে। মায়ের সঙ্গে গল্প করে না? না, খালামার তো শরীরটা ভালো না, সারাদিন খালি শুয়েই থাকে। ইমরান এখন কি করছে? জানি না ম্যাডাম, আমি টিভি দেখতেছিলাম আর ভাইয়া তার নিজের ঘরে। আচ্ছা, আপনি একটু ডেকে দেন। আমার কথা কিন্তু বলবেন না, তাহলে হয়তো ফোনই ধরবে না। কেন ম্যাডাম, আপনি ভাইয়ার এত খোঁজ খবর নেন, ভালো মন্দ জিগান, আপনার সাথে কথা কইব না কেন? এটা একটা জটিল ব্যাপার, আপনি বুঝবেন না। আচ্ছা, আপনি ধরেন, আমি ডাকতেছি। ভাইজান, আপনার টেলিফোন। আবার সেই মহিলা? জি, আমারে কইতে তো না করছে। কি বলতে মানা করেছে? উনি কয় আমি যে টেলিফোন করেছি এইটা তোমার ভাইরে বলবা না, অন্য আর একজন টেলিফোন করছে। আমি টেলিফোন করছি এইটা যদি জানতে পারে তোমার ভাই আর টেলিফোন রিসিভ করবো না। কিন্তু তুমি তো আমাকে বলে দিলে। কেন বলে দিলে? ভাইজান, আমি কি আপনার কাছে মিছা কথা কইতে পারি? তাহলে এখন যাও, আবার গিয়ে সেই মহিলাকে বলো যে তুমি আমাকে বলে দিয়েছো কে ফোন করেছে। আমি জেনে গেছি, এই জন্য আমি আর ফোনটা রিসিভ করব না। যাও। ভাইজান, উনি অনেক ভালো মানুষ, আপনার আম্মার খোঁজ খবর রাখে। উনি কয় আপনি তো বাইরে ঘোরাফেরা করেন, আপনার আম্মার কখন শরীর খারাপ হয় এবং জরুরি কোনো কাজের জন্য ওনার টেলিফোন করি। আর আর কিভাবে বুঝলে যে উনি ভালো মানুষ? ভাইজান, উনি আপনারে খুব ভালোবাসে। আপনি কখন ঘুম থেকে ওঠেন, কখন গোসল করেন, ঠিক মতো খাওয়া দাওয়া করছেন কিনা, এইসব কথা আমারে কয়। আরও কয় আপনি কি কি খাইতে পছন্দ করেন, এইগুলো যেন আমি ঠিক মতো রান্না করে রাখি। তাই? ভাইজান, উনি আপনারা অনেক ভালো চায়, উনি অনেক ভালো মানুষ। আপনি কেন ওনার টেলিফোনটা ধরতেছেন না ভাইজান? ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। যাও। হ্যালো ডক্টর, বলুন এত রাতে কেন ফোন করেছেন? আমি কিন্তু আপনাকে অনেকবার বলেছি, আমি যে আপনার সাথে কথা বলি সেটা কিন্তু ডাক্তার হিসেবে না। কিন্তু আমি তো ডক্টর হিসেবেই আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চাই। ডাক্তার হিসেবে যোগাযোগ রাখতে চান, কিন্তু কেন? অবশ্য সাইকিয়াট্রিস্ট না হয়ে আপনি যদি জেনারেল ফিজিশিয়ান বা হার্ট স্পেশালিস্ট হতেন তাহলে ভালো হতো। অবশ্য তাতে কোনো সমস্যা নেই, সাইকিয়াট্রিস্ট হলেও একজন ডক্টর তো। কিন্তু কি ব্যাপার? আপনি তো জানেন আমার মায়ের বয়স হয়েছে, হাইপার টেনশন, হার্টের প্রবলেম আছে। আপনি যদি আমার মায়ের টেক কেয়ারের দায়িত্ব নিতেন তাহলে আপনার সঙ্গে আমার যোগাযোগটা চলতে পারে। আমি তো ফোনে মাঝে মাঝে আপনার মায়ের খোঁজ খবর নেই। না, সেজন্য ধন্যবাদ, কিন্তু এইভাবে না, দায়িত্ব নিতে হবে। ধরেন আপনি আমাদের ফ্যামিলি ডক্টর, কি রাজি? অবশ্যই রাজি, রাজি না হওয়ার কি আছে? ধন্যবাদ। আপনাকে একটু অতিরিক্ত উৎসাহী মনে হচ্ছে কেন? অতিরিক্ত উৎসাহ আমার কোনো কিছুতেই নেই। আপনার এই কথাটিকে আমি অনুরোধ হিসেবে ধরে নিচ্ছি। আমি এটা ধরে নিচ্ছি যে আপনি আমাকে অনুরোধ করেছেন যে আপনার মায়ের টেক কেয়ারের দায়িত্ব যেন আমি নিই। রাইট।
ধন্যবাদ। এবার বলেন যে আপনার ফি কত? ফি কত মানে? ভূত পেরেত হইল এই পেরেত কি? ওমর খোদা, ও মামি পেরেত বসতে আছেন না, এই পেরেত হইল গিয়ে ওই যে মাইনসে কয় না চাটা তরকারি মরকারি বাজার টাজার, এইরকম হইল গিয়ে এই পেরেত, ভূত পেরেত এক লগে কয়। না বাবা, তুমি তো এরপরে আর কিছু বললাও না, জানালেও না, তাই ভাবলাম যে ঘটনাটা কি, মানে কি অবস্থা এখন, এই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। তোকে একা একা পড়তে যেতে দেবে তোর বাবা বাইরে? দেবে না মানে? না দিলে আমি পালিয়ে যাব, তবুও যাব। পুতুলের মধ্যে ভূতটাকে দেখা যাচ্ছিল। ভূত কি আবার দেখা যায় নাকি? আমার এখন আর সেন্স অফ হিউমার নেই, আমি প্র্যাকটিক্যাল হয়ে গেছি, আমার বুয়া চেঞ্জ করতে হবে, লাইলিকে দিয়ে আমার হবে না, আপনি কি বুঝতে পারছেন?